বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের গুম এবং পরবর্তী সময়ে ভারতে যাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনার নিষ্ঠুর শাসনামলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের লড়াই সংগ্রামের তথ্য তুলে ধরে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন প্রেস সচিব। তিনি বলেন, বিএনপির এই নেতাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থন্বেষী মহল। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, ফ্যাসিস্ট হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনামলের 2014-15 সালের দিকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী গ্রেপ্তার হলে গোপন অবস্থান থেকে সংগঠনটির মুখপাত্রের দায়িত্ব নেন সালাউদ্দিন আহমেদ। এরপর স্বৈরাচার হাসিনার রোষানলে তাকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও অসাধারণ বিবৃতি পাঠাতেন এই নেতা, যেগুলো ছিল বোমার মতো, যা সরাসরি শেখ হাসিনার শাসনকে চ্যালেঞ্জ করেছিল। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিন্তু দুর্ভাগ্যজনক, অধিকাংশ মানুষ রাজনৈতিক সংগ্রামের সেই গৌরবোজ্জ্বল অধ্যায় ভুলে গেছে এবং ভালো সময় যেন সেই সব খারাপ স্মৃতি মুছে দেয় বলেও মন্তব্য করেন তিনি।